হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা বাচ্চা গাছ মানে একটা বেবি ট্রি গ্রোয়িং কী করে বড় হচ্ছে, মানে একটা নর্মাল গাছ কী করে বড় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি। এখানে আমি কি করব, একটা লাইন টুল নেবো। এখানে একটা লাইন টুল, ঠিক আছে, সিম্পল একটা লাইন টুল। যে টুলটা থেকে আমি কি করব, এখান থেকে একটা বেবি ট্রি তৈরি করব এবং এটা গাছটা বড় হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে লক করে দিলাম অ্যান্ড উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি। যেই ব্ল্যাঙ্ক লেয়ারটা নেওয়ার পরে আমি কি করব, এখানে ব্রাশ টুল ইউজ করব। তো ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করে এখানে একটা হালকা করে একটা স্ট্রোক কালার নিলাম, ঠিক আছে। ডবল ক্লিক করলাম, স্ট্রোকের মাথাটা আমি কি করবো, এখান থেকে শুরু করে দেবো হালকা করে, ঠিক আছে। একটু মোটা করছি এখান থেকে, অ্যান্ড এইখান থেকে এই মাথাটা এখান থেকে আমি একটু চ্যাপটা করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, এবার এটাকে একটু হালকা করে অ্যাডজাস্ট করবো, এখান থেকে একটু অ্যাডজাস্ট করছি এরকমভাবে, হয়ে গেল। এইবার আমি কি করব, এইখানে একটু দূরে গিয়ে একটা F6 মারবো, নিচেরটা আমি F5 মেরে দিলাম, F5 এক্সটেন্ড, এখানে একটা F6, ঠিক আছে। হালকা করে একটুখানি বড় করছি, দেখতে পাচ্ছ, অ্যান্ড শেপটাকে একটুখানি এরকমভাবে চেঞ্জ করছি, ঠিক আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, আবার এখানে 20 ফ্রেম মানে 10 ফ্রেম পর পর F6 মারবে, ঠিক আছে, ঠিক আছে। এখানে আবার এখানে একটু হালকা করে এই যে, অ্যান্ড শেপটাকে হালকা করে ক্লিক করে বাইরের শেপটা চেঞ্জ করলাম, এরকম করলাম, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এবার এইখানে আমি একটা F6 মারলাম, ঠিক আছে। এবার আমি কি করলাম, এটাকেও একটু বড় করলাম এবং এইখানেও আমি শেপটাকে হালকা করে একটুখানি বড় করলাম, ঠিক আছে, এই যে। তাহলে এবার যদি আমি এখানে ইয়ে করি, এখানে একটুখানি শেপটাকে একটু মোটা করে দিলাম, ঠিক আছে। তাহলে মাঝে গিয়ে আমি কি করব, এখানে দেখো রাইট ক্লিক করে শেপ টুইন দিলাম। তো দেখো কি হচ্ছে, দেখো এটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে গাছটা বড় হচ্ছে, দেখতে পাচ্ছ। এইবার শুধু তা না, এবার এইখানে যাওয়ার পরে এইখান থেকে আমার কিছু ডালও বেরোবে। তাহলে দূরে গিয়ে আমি এখান থেকে একটা F6 মারছি, এখান থেকে এই যে এখানটা F6, এখানে একটা F6, এখান থেকে ওয়াই প্রেস করলাম, এখান থেকে হালকা করে এখান থেকে একটা ডাল আসবে, এই যে, ঠিক আছে। শেপটাকে আমি একটু হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, এইখান থেকে একদম শেপটা এখান থেকে হালকা করে ঘুরিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। একটু টাচ হয়ে গেছে, এটাকে আমি একটু সাইডে রাখি, এটাকে ডিলিট, একদম সাইড, এই যে দেখতে পাচ্ছি, এই যে এরকমভাবে সাইড রাখবে, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে গিয়ে এই যে আবার এখানে গিয়ে একটা F6 এখান থেকে আমি হালকা করে আবার শেপটা এখান থেকে নিলাম, ঠিক আছে। এরকমভাবে শেপটাকে আমি চেঞ্জ করছি, এই যে আবার। তাহলে এখান থেকে দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ। এবার ঠিক এই পজিশনে গিয়ে এখানে আমি একটা F6 মারবো, ঠিক আছে। এইখান থেকেও আমি একটা আবার ওয়াই প্রেস করে এইখান থেকে আমি একটা এরকমভাবে শেপ নিলাম। এটার শেপটাকে আমি একটু হালকা করে ঘুরিয়ে দেবো, এম করে জাস্ট একটু টাচ লাগার মতো করে দেবো, ঠিক আছে। এবং দূরে গেলাম F6, ঠিক আছে। এইটাকে একটু হালকা করে বড় করে দিচ্ছি, এই যে, অ্যান্ড এটাকেও একটু হালকা করে বড় করে দিচ্ছি, এই যে, এটাকে একটু হালকা করে বড় করে দিচ্ছি। তাহলে এই দেখো, এই যে দেখতে পাচ্ছি, এই দেখো গাছটা এরকম আস্তে আস্তে করে গেল। এইবার এইখানে আমি কি করবো, একটা পাতা বানাবো, ঠিক আছে। যেহেতু এখানে পাতা গজাবে, নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এইখানে গিয়ে কি করবো, এখানে আমি কি করবো, একটা F7 মারবো, ব্ল্যাঙ্ক লেয়ার, ঠিক আছে। এইটা রিমুভ ফ্রেমস, ঠিক আছে। এখানে আমি কি করলাম, একটা F5 মেরে এক্সটেন্ড করে দিচ্ছি অলরেডি, এখানে একটা পাতা বানাবো। তাহলে আমি কি করছি, এখানে একটা ব্রাশ দিয়ে ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি না এখানে, তাহলে এইখান থেকে আমি একটা শেপে একটা পাতা এইখানে ড্র করলাম। এবার এই স্ট্রোক কালারগুলোকে আমি এখান থেকে নর্মাল করে দিলাম অ্যান্ড এখান থেকে সরু করে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এই যে টাচ করে দিলাম, এই যে হয়ে গেল। অ্যান্ড এখানে আমি কালার দিচ্ছি, কে প্রেস করে কালার, ফিল কালার। আমি স্ট্রোক কালারগুলো আর ইয়ে করছি না, এখান থেকে জাস্ট এখান থেকে একটু অ্যাডজাস্ট হবে, এই যে। তাহলে এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এই যে এটাকে আমি একটু এখানে পাতা দিয়ে দিচ্ছি, এখানে এই যে এখান থেকে একটুখানি ইয়ে করে দিলাম, ঠিক আছে। এই যে এটাকে একটু স্কেল করে দেবো হালকা করে, এই যে সেন্টার পয়েন্টটাকে এখানে রাখলাম, নিচের লেয়ারটাকে আমি লক, ঠিক আছে। এইটাকে একটু হালকা করে
অল কন্ট্রোল এস 90 করে ছোট করে দিচ্ছি, কন্ট্রোল ওয়াই, এই যে এরকম ছোট করে দিলাম, ঠিক আছে। দূরে গেলাম, F6 অল কন্ট্রোল এস, ঠিক আছে, 110, এখান থেকে সেন্টারটাকে আমি ঠিক নিচে রাখবো, এইখানে রাখলাম, অল কন্ট্রোল এস 110, ওকে, কন্ট্রোল ওয়াই, রাইট ক্লিক, শেপ টুইন, তাহলে দেখো এই যে এখান থেকে গিয়ে এই যে দেখতে পাচ্ছ সিম্পল অ্যানিমেশন, ঠিক আছে। এবার তুমি এই চাইলে এটাকেই তুমি কপি করে করে শুধু এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে দাও, লেয়ারটাকে ডুপ্লিকেট করে চেঞ্জ করে দাও, ঠিক আছে। আবার এখানে আমি কি করলাম, এখানে আমি একটু এবার এখানে একটা লেয়ার নিলাম, এবার এখানে একটা F7 মারলাম, আমি যেহেতু এখানে আমি করেছি তার জন্য এখানে পরপর ফ্রেমগুলোকে আমি F5 মেরে দিচ্ছি, ঠিক আছে। এখানে F5 মেরে এক্সটেন্ড করে দিলাম, এখানে আমি নর্মাল পাতা, এখানে একটা কপি করলাম, কন্ট্রোল সি, ঠিক আছে, এটাকে লক করে দিচ্ছি, এখানে আমি একটু অল্প করে, ঠিক আছে, অল্প অল্প করে এখানে দিয়ে দিলাম, এই যে এখানে দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে, অ্যান্ড এইখানে দিলাম, এইখানে দিলাম, ঠিক আছে, অ্যান্ড তাহলে এখানে দেখো এই যে এখান থেকে গিয়ে এই যে হলো। আবার এইখানে আমি একটা কপি করব, এবার এখানে একটা কপি করার পরে এখানে আমি কি করছি, এখানে আমি পরে গিয়ে এগুলোতে অ্যানিমেশন দেবো, ঠিক আছে, সব কটাতে, সুতরাং টেনশনের কিছু নেই, ঠিক আছে, দেখবো আমরা পরে গিয়ে। এখানে আমি আবার একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে আমি একটা F7 দিলাম, ঠিক আছে, এইখানে আমি একটা কন্ট্রোল ভি প্রেস করলাম, এইখানেও আমি পাতাগুলোকে বসিয়ে দেবো বন্ধুরা, ঠিক আছে। খুব সিম্পল কাজ এবং খুব এফেক্টিভ বলতে পারো, হালকা করে, ঠিক আছে, এই যে হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে পাতাটা ছিল, এই যে পাতাটা, এই পাতাটা ছিল না, পাতাটা হিলবে, তাহলে আমি এখানে কি করছি, এটাকে আমি একটা F8, এখানে একটা F6 মেরে নিই, হ্যাঁ, অ্যান্ড F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, সেন্টার পয়েন্টটা এখানে রাখলাম, তো এখানে দূরে গিয়ে একটা F6, মাঝে গিয়ে একটা F6, জাস্ট শেপটাকে একটু হালকা করে হিলবে, এই যে হিলবে, জাস্ট রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো এই যে হিলছে। আমি আবার এটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেশ। আবার এটাও তাই করব, এটাকে F5, এটাকে আমি একটা একটা করে F6 মেরে নেবো, পুরোটাই আছে, তাহলে এগুলোকে আলাদা আলাদা সিম্বল রয়েছে, F8 গ্রাফিক্স এর সেন্টার পয়েন্টটা এখানে, এটাকেও F8 গ্রাফিক্স এর সেন্টার পয়েন্টটা এখানে, F8 গ্রাফিক্স সেন্টার পয়েন্টটা এইখানে, ঠিক আছে। দূরে গেলাম, F6 শেপটাকে হালকা করে এই যে ঘোরাচ্ছি, এই যে খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, ঠিক আছে, অ্যান্ড রাইট ক্লিক, এখানে ক্লাসিক পিন, ওকে, দেখা যাক, একটু হিলছে না, আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। এখানে একটা একটা পাতা আমি হিলিয়ে দিই, তুমি চাইলে এখানে প্রতিটা পাতা আলাদা আলাদা করতে পারো, ঠিক আছে, কন্ট্রোল জেড, হ্যাঁ, এখানে গেল, এখানে আমি কি করলাম, একটা করে এখানে এই যে এখানে একটা F6 মারছি, F6 মাঝে একটা F6, দেখি শেপ টুইন হয় কিনা, কন্ট্রোল বি, ঠিক আছে, এখানে গিয়ে ঠিক আছে, রাইট ক্লিক শেপ টুইন, F6 এখানে গেলাম, জাস্ট একটুখানি ঘুরিয়ে দাও, এটাকে গেলাম, এখানে সেন্টার পয়েন্ট জাস্ট একটুখানি ঘুরিয়ে দাও, গেলাম সেন্টার পয়েন্ট জাস্ট একটুখানি ঘুরিয়ে দাও, রাইট ক্লিক শেপ টুইন, তাহলে এখানে আমাকে মোশন টুইন ইউজ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। দেখা যায় এখানে মোশন টুইন কী করে ইউজ করি, তাহলে এই যে সবকটা শেপ আছে না, দেখে রাইট ক্লিক ক্রিয়েট মোশন টুইনে কনভার্ট করে দিলাম, ঠিক আছে, সবকটাকে দেখি এবার মোশন টুইন হয় কি না, এটাকে আমাকে কি ফ্রেম অ্যানিমেশনই করতে হবে, বেশি না, আমাকে একটা F6 মারো, সোজাই অ্যানিমেশন, জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম টুল নাও, হালকা করে, বেশিও বড় না, জাস্ট এই যে
ঠিক আছে। আবার এটাকে ধরো ট্রান্সফর্ম টুল নাও, এটাকে একটুখানি এই যে এখানে ট্রান্সফর্ম টুল নাও, এটাকে জাস্ট এই যে আবার একটা F6, ঠিক আছে। এই যে প্রতিটাকে ধরবে, ঠিক আছে, এই যে প্রতিটাকে ধরবে, এখান থেকে জাস্ট অ্যানিমেশনটা একটু করে দেবে। এই যে খুবই সোজা, এই যে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ হিলছে। তো এটাকে আমি কন্টিনিউয়াসলি এখানে কপি করে করে বসিয়ে দিতে পারি। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি হয় কিনা। না, এই যে কন্ট্রোল, এই যে দেখতে পাচ্ছ, এই যে একদম তাহলে দেখতে পারবো এখানে, এই যে ঠিক আছে, এই যে গেল গেল। এই যে এবার গাছের পাতাটা একটু বেশি জোরে হেলছে, তাহলে আমাকে কী করতে হবে, এখানে একটু দুটো ফ্রেম পর পর F5 দিতে হবে। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2। তাহলে দেখা যাক, এই যে হ্যাঁ, এই যে হিলছে, ঠিক আছে। তাহলে আমরা দুটো ফ্রেম পর পর এক্সটেন্ড করলাম, রিমুভ ফ্রেমস। এবার এখানেও তাই হবে। এখানে আমরা কি করলাম, 1 2 2 এর পর এখানে একটা F6 মেরে দিই। এবার প্রতিটা ফ্রেমকে আমরা এখানেও পাতাগুলোকে একটু হিলিয়ে দেবো। জাস্ট এখান থেকে একটু হিলিয়ে দাও, সেন্টার পয়েন্টটাকে ধরো, হিলিয়ে দাও, সেন্টার পয়েন্টটাকে ধরো, হিলিয়ে দাও, আবার দূরে যাও দুটো ফ্রেমে। এখানে যাওয়ার পরে দুটো ফ্রেমের পরে আবার একটা F6, ঠিক আছে। সেন্টার পয়েন্টটাকে হিলিয়ে দাও, এটাকে ধরলাম, সেন্টার পয়েন্টটাকে একটু হিলিয়ে দাও। তুমি তোমার মর্জি মতো পাতাগুলোকে হিলিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা, কোনো বড় ব্যাপার না। এবার আমি কি করলাম, এইটাকেই আমি কপি করে দুটো ফ্রেম রেখে দিলাম, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, ঠিক আছে। এবার এইটাকেই ধরে এক্সটেন্ড করে দুটো ফ্রেম পরপর কপি করে বসিয়ে দিতে হবে। এই যে দেখো একটা ফ্রেম হয়ে গেছে। এখানে আমি এটাকে রাইট ক্লিক রিমুভ ফ্রেমস। তো দেখো এবার যদি আমি এটাকে কন্ট্রোল এন্টার মারি, দেখো গাছটা কি সুন্দর, দেখো ট্রিজ গ্রোয়িং হয়ে গাছের পাতাগুলো হিলছে, দেখতে পাচ্ছ। দেখো একটা সিম্পল কনসেপ্ট, যে কনসেপ্টটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন করতে পারি শেপ টুইনের দ্বারা, কি ফ্রেম ইউজ করে, দেখতে পাচ্ছ। তো এই ধরনের অ্যানিমেশন তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।